আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সাহাবী দাহয়াতুল কালবির ঘটনা। দাহয়াতুল কালবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ সুন্দর এক সাহাবী ছিলেন। আয়ামে জাহেলিয়াতের ইতিহাস করলে দেখবেন নারীরা সমাজে কলঙ্কিনী ছিল। আল্লাহর নবী স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে, মর্যাদা দিয়েছেন আমাদেরকে। নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো, বাপ হয়ে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত। মায়া লাগতো না, দয়াও লাগতো না। তাহলে দেখুন, নবীর সাহাবী দাহয়াতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। তিনি মুসলমান হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহয়াতুল কালবি, তুমি মুসলমান হয়েছ, সাহাবী হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীর সাহাবী দাহয়াতুল কালবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো, সব গুনাহ মাফ হতে পারে গো, একটা গুনাহ আমার মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি মারাত্মক পাপ করেছো তুমি? এবার সাহাবী দাহয়াতুল কালবি রোদন করে কাঁদছে, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হুজুর গো, আমার সন্তান, মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে, তার মাকে আম্মু আম্মু বলে ডাকে। আমি সফর থেকে 4 বৎসর পর বাড়ি এসে দেখি মেয়েটা আমার বেশ কিছু বড় হয়েছে। আমি তার মাকে ধমক দিতে লাগলাম যে কেন এই মেয়েকে ছোটকালে জ্যান্ত কবর দেওয়া হয় না। সে বলে, স্বামী গো, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ যেমন সুন্দর করে বানিয়েছে, তোমার মেয়েকেও আল্লাহ তোমার মতো সুন্দর করে বানিয়েছে। সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা, সুন্দরী। এত সুন্দর মেয়েকে আমি কেমনে জিন্দা কবর দিই? এবার রাতে যখন বিছানায় শুতে গেলাম, আমি আর আমার স্ত্রীর মাঝখানে ওই মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফেরে, আম্মু বলে তার মায়ের বুকের দিকে ফেরে। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে, আহা, কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত করেছি, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দেব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও, জামিলাকে নিয়ে বেড়াতে যাও। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লোকমা খানা তার মুখে দিয়ে দিই। আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম। নবী গো, বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে আমি গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরো আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে দাড়িগুলি সাফ করে আর বারবার বলে, বাবা গো, এটা কিসের গুহা, এটা কিসের গর্ত, কার জন্য করতেছ এত গভীর করে? নবী গো, আমি বলি, যাও বেটি, দূরে গিয়ে খেলো, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি ডাকলাম, জামিলা গো, মা গো, আই গো। গুহার ভিতরে কি দেখে যা, মেয়েটি আমার আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই গো? গর্তের ভিতর কি দেখা যায়? নবী গো, আমি কত নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা, আমার যে একটু মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে ধাক্কা মেরে জামিলাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে চারদিকে পাথর মাটি গুলি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আব্বা গো। বারবার মায়ের কাছে বলতাম, মা গো, আমার আব্বা কবে আসবে গো মা।
এক নজর তোমাকে দেখার জন্য, একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য। হে বাবা, তুমি আমার আজরাইল হইয়া আসবে তা আমি আগে জানতাম না গো। বাবা মেরো না, বাবা মেরো না, কোনো দিন আর তোমাকে বাপ বলে ডাকবো না, এই মুখ কোনো দিন তোমাকে দেখাবো না, দেশে দেশে ভিক্ষা করে খাবো, তবু আমাকে প্রাণে মেরো না, আমার জানটা বাঁচা। দাহিয়াতুল বলে, হুজুর গো, জামিলা গুহায় পড়ে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, আব্বু গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নেই। আমি কোনো কথা না শুনে চাপা মাটি দিয়ে চলে আসি। হুজুর গো, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ দিতে পারে না। হুজুর জানেন, আজও পর্যন্ত নিশি রাত যখন হয়ে জেগে যায়, রাত্রি শেষ হয়ে যায়, আমার ঘুম আসে না। আমি ঘুমাইলেও স্বপ্নের ভিতরে দেখি মেয়েটি আমার গুহার ভিতরে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আব্বা গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি যেই দিন অন্যায় করেছো তখন তুমি কাফের ছিলে, তুমি বোঝো নাই। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামী সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন এত বড় অন্যায় ও ক্ষমা করে দিয়েছে। যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগে মেয়ে হয়ে আসলে লোকেরা মনে করত এটা পাপ হয়ে আসছে, যেহেতু জন্মের সাথে সাথে পিতা হয়ে মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ঘোষণা করে দিলেন, নারীরা মুক্ত, নারীরা চির আজাদ, মেয়েদেরকে তোমরা এভাবে জিন্দা কবর দিতে পারো না। ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। তাই সব মা বোনেদের জন্য দায়িত্ব এটাই যে আল্লাহর আইনকে জানা, আল্লাহ রাসূলকে বোঝা এবং সেভাবে নিজের জীবনকে গড়া। আপনি মুসলমান, কুরআন হাদিস জানা আপনার জন্য ফরজ। কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, এই জীবন জীবন নয়, আরো একটা জীবন আসবে, সেই জীবনে আমাদের উঠতে হবে। এই যৌবন, এই স্বাস্থ্য থাকবে না, শেষ হয়ে যাবে। কবরে থাকার পর উঠতে হবে। হাসরের মাঠে যাবার আগে তৈরি হন। বোনেরা, আমার সারা জীবন দিনের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত রইলেন। যখন মৃত্যু এসে যাবে তখন একজন আলেম এসে বলল, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের মধ্যে রেখে দিল রাসূলের গাড়িতে। আপনার যখন যৌবন, চিন্তা, শক্তি ছিল তখন আপনি রাসূলের গাড়িতে ওঠেন নাই। মরা দেহ তুমি তুলে দিলে রাসূলের গাড়িতে। কসম করে বলি, তোমার ওই মরা শরীর আল্লাহর রাসূল গ্রহণ করবেন না। যুবতী মেয়েরা, ফিরে আসো, ফিরে আসো, তোমাদের চিন্তা শক্তি ভালো হোক। দোয়া করি আল্লাহর কাছে, ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো সঠিকভাবে পালন করা। যেই আল্লাহ নামাজ পড়তে বলেছে ওই আল্লাহই পর্দা করতে বলেছেন। যেই আল্লাহ হজ করতে বলেছেন সেই আল্লাহই জিনা করতে নিষেধ করেছেন। যেই আল্লাহ যাকাত দিতে বলেছেন সেই আল্লাহই মিথ্যা কথা, শিকায়েত, গীবত, রিয়া, হিংসা, নিন্দা, অহংকার করতে নিষেধ করেছেন। মানুষের উপর জুলুম, অত্যাচার করতে নিষেধ করেছেন। মা বাপের নাফরমানি করতে নিষেধ করেছেন। মানুষের কিছু কথা মানব আর কিছু মানব না, উহাতে মুসলমান হওয়া যাবে না। ইবাদত হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। মুসলমান যে ব্যক্তি, তার হাতের দ্বারা, ব্যবহার দ্বারা মানুষ নিরাপদ থাকবে, মানুষ উপকার পাবে,
আপনার নামাজের সাথে আপনার চরিত্রের সাথে মিল থাকা উচিত। নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো করতেই হবে, কিন্তু এটাই শেষ নয়। এটা করেই মনে করবেন না যে সব করে ফেলেছি। মুসলমান মুসলমানকে গালি দেয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামাম জিন্দেগিতে কাউকে গালি দেন না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, খবরদার কাউকে গালি দিও না, কারো নাম বিকৃত করো না, কাউকে ঠাট্টা করো না, কোনো বংশকে বিদ্রুপ করো না, কাউকে খাটো করে দেখো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, প্রচারের জন্য শেয়ার করতে পারেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।